আমাদের নামে গেল যমুনার কূলে, আমাদের নামে গেল যমুনার কূলে। তোমরা দেখে যাও, দেখে যাও, দেখে যাও, দেখে যাও জানে জানে। আমাদের নামে গেল যমুনার কূলে, আমাদের নামে গেল যমুনার কূলে। তোমরা দেখে যাও, দেখে যাও, দেখে যাও, দেখে যাও জানে জানে। নামে গেল যমুনার কূলে, আমাদের নামে গেল যমুনার কূলে। তাহলে আমাদের ঘাটের ধারে নাবিক এসেছে। কই দেখি 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 দেখি, উমা আমরা তো ডেকেছি নাবিককে, কিন্তু আমার একে দেখি তো একদম নাবিক বলে মনে হচ্ছে না। তোমার কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? আরে ঘাটের ধারে, আচ্ছা আচ্ছা আচ্ছা, নদীর পাড়ে, কি হয়েছে? আরে ঘাটের ধারে এখন নাবিক এসেছে। এসেছে তো নাবিক নয়, নাবিক নয় যেন রাজকুমার এসেছে। সত্যি? আমাকে নাবিক বলে মনে হচ্ছে না? একদমই মনে হচ্ছে না। কি মনে হচ্ছে আমাকে দেখে? কি মনে হচ্ছে জানো? বলো বলো। রাজার ছেলে লম্ফ দোকানি এসেছো গো। ও মায়েরা, আমাকে কি সত্যি লম্ফ দোকানি মনে হচ্ছে? সত্যি? তাহলে তোমাকে কি বলো তুমি শুনি? বুড়িমা বলো। মায়েদেরকে জিজ্ঞাসা করো, মায়েরা যদি বলে লম্ফ দোকানি তাই আমি লম্ফ দোকানি। কেউ মায়েরা দেখে রাজার ছেলে মনে হচ্ছে না? রাজার ছেলে না, রাজার ছেলে। তাহলে আমরা ডেকেছি কাকে? নাবিককে। তাহলে নাবিকের পরনে কি থাকে? নাবিকের পরনে থাকে একটি ফাটা লুঙ্গি রয়েছে।
ওই নাবিকের রয়েছে আর গায়ে কি থাকে একটি ছাড়া গেঞ্জি রয়েছে, দেখো রয়েছে, আর কাঁধে থাকে একটি মচকানো গামছা, কোনোটাই নেই। তাহলে দেখো এসেছে রাজার পোশাক করে, রাজার ছেলে নয়, কি বলবো বুড়িমা বলো। রাজার ছেলে তো বটেই, আমার মা যশোমতি প্রত্যহদিন আমাকে নিত্য নতুন করে এমন সাজে সাজিয়ে দেয়, আর সেই সাজে এসে আমি ঘাটি তরি এপার থেকে ওপারে নিয়ে যাই। তা আমি কে জানো? তাহলে বলছে শোনো, তাই বলো। আমি হলাম আচ্ছা এই ঘাটের নাবি, তাই বুঝি ঘাটের নৌকো বাই বাই বাই, আমি হলাম ঘাটের নাবি, ঘাটের নৌকো বাই বাই বাই, আমি হলাম ঘাটের নাবিক, ঘাটের নৌকো বাই বাই বাই। কত জনা পার হয়ে যায়, কত জনা পার হয়ে যায়, আমার ভাঙা নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। ও নাম, তাহলে তুমি ঘাটের নাবিক, এই ঘাটে নৌকো পারাপার করে থাকি আমি। তাই বুঝি? হ্যাঁ গো। তাহলে বলিও নাবিক, বলো আমাদের বেলাবে যাচ্ছি, আমাদের এপার থেকে ওপার নিয়ে চলো। পারাপার তো করতে এসেছি বটে, কিন্তু পারাপার তো করবো বুড়িমা, তার আগে আমার যে কিছু প্রশ্ন রয়েছে। বাবা নাবিক পারাপার করবে, আবার তার প্রশ্ন আমাদের শুনতে হবে, কোনো করার নেই। বলো নাবিক, তোমার কি বুড়িমা, প্রশ্ন রয়েছে? এই যে তোমার অষ্টসখী এসেছে, এদের মস্তকে কি বড় বড় ডালি দেখতে পাচ্ছি, এগুলো কিসের ডালি একটু বলবে বুড়িমা? আমাদের পশরের ডালি। পসরা ডালি? হ্যাঁ। এই পসরা ডালির মধ্যে কি এমন অমূল্য রতন নিয়ে এসেছো? বলো বলো ধনী, বলবো? বলো। তাহলে বলছি শোনো। আচ্ছা বলো না। তাই বলছি, বেশ তাই বলো। আমাদের মস্তকের উপর দধির পশরা আমরা যাবো মথুরার বাজারে বিক্রয় করার লাগি। তাই বলছি বুড়িমা, বলো। তোমাদের পসরা ডালের মধ্যে রয়েছে দধি, দুগ্ধ, ঘি, তো ঘোল, আর এগুলো নিয়ে যাবে তোমরা মথুরার বাজারে। হ্যাঁ নাবিক, কিন্তু বুড়িমা গো, এখনই যে আমার কিছু প্রশ্ন রয়েছে। এখনো প্রশ্ন রয়েছে? হ্যাঁ গো। বেশ বলো শুনি, কি প্রশ্ন রয়েছে? তাহলে বলছে শোনো, হ্যাঁ, বলো বলো। এই যে বড় বড় করে পর্দা দিয়ে রেখেছে, এগুলো কিসের পর্দা একটু বলবে বুড়িমা? বলিও নাবিক, পর্দা নয় গো, পর্দা না। এগুলো কি? ওটা কি জানো? বলে বলে। ওটা ঘুমটা গো, ঘুমটা। ঘুমটা? হ্যাঁ গো। তাই কি বলছি জানো বুড়িমা? বলো শুনি। মুখের থেকে ওড়না তোমার একটু সরাও সুন্দরী, একদম লজ্জা করে না। ভালো করে মুখ না দেখে, আচ্ছা, ভালো করে মুখ না দেখে কেমন যে পার করে ওগো মুখের থেকে উড়না তোমার একটু তো সুন্দরী, মুখের থেকে উড়না তোমার একটু তো সুন্দরী, ভালো করে দেখো না একদম লজ্জা করে না। মুখের দিকে ওড়না তোমার একটু সরস সুন্দরী। মুখের থেকে উড়না তোমার একটু সুন্দরী। মুখের থেকে অন্যটা সরিয়ে দিয়ে আমি অনায়াসে পারাপার করে দেব। ও বড়াইমা, বলো রাধে। এই নাবিকের একদম লজ্জা বলতে বস্তু নেই। একদম লজ্জা বস্তু নেই কোনো। কখনো কি মেয়েদের মুখ দেখি না নাকি? আগে লজ্জা ছিল, তো এখন আর নেই। তাই নাকি? লজ্জা বলতে কোনো বস্তুই আমার নেই। তুমি কি কোনোদিনও মেয়েদের মুখ দেখো না? দেখেছি, কিন্তু একসঙ্গে এত সুন্দর সুন্দর রমণীর মুখ কখনো আমি দেখি না। বলিও নাবিক, তুমি সামান্য এই ঘাটের নাবিক, আমরা কুলের কুলবধূ, তোমায় কেমন ভাবে ঘুমটার ভেতর সরিয়ে মুখ দেখাতে পারি? এই যে বড়াইমা,
আমার ঘাটের নিয়ম রয়েছে, বুঝতে পেরেছো বুড়িমা? আমি বদনখানা না দেখি আমি যাত্রী পারাপার করব না। বেশ নাবিক, ঘুমটা সরাতে পারি যদি তুমি ঘুমটার জন্ম বলে দিতে পারো। তোমরা দিয়েছো ঘুমটার, আমাকে ঘুমটার জন্ম বৃত্তান্ত বলিতে হবে? হ্যাঁ নাবিক। এ কেমন করে হয়? আচ্ছা মায়েরা, ওনারা দিয়েছে ঘুমটার, আমাকে ঘুমটার জন্ম বৃত্তান্ত বলিতে হবে? আচ্ছা বুড়িমা, এখানে দেখো সব মা কেমন ঘুমটা দিয়ে বসে রয়েছে, তা কেন দিয়েছে একবার জিজ্ঞাসা করে আসো তো। বেশ, আমি জিজ্ঞাসা করে আসছি। বলি ও মা, ঘুমটা কেন দিয়েছে? কেন দিয়েছে সেটা জিজ্ঞাসা করো। ঘুমটা কেন দিয়েছে? বৌড়ি মানুষ, বুড়িমা দেখেছো? তুমি জানো না, আমার মায়েরা জানে, দেখছো? তাহলে মায়েরা যখন সবাই জানেন আর বলতে হবে না তো বলবো? তো জানেন তো আপনারা, সবই জানেন, তবু নতুন করে জানার ইচ্ছে জাগে, তাই তো? তাহলে বলতেই হবে আমাকে। বুড়িমা তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি মায়েদের সামনে কিছুক্ষণের জন্য কথা বলে নিচ্ছি। ও মা, গিরিরাজের কন্যার নাম কি ছিল জানা আছে? ওমাকে চেনেন? চেনেন না। পার্বতীকে চেনেন? তাও অনেক মা চেনে না। আচ্ছা দুর্গাকে চেনেন? সে তো সব মা চেনে। অষ্টমী দিনে নতুন নতুন শাড়ি পরে সবাই অঞ্জলি দিতে গিয়েছিল, তাই তো? তা দুর্গাকে সবাই ভালো করে চেনবে। তা সেই দুর্গার বিবাহ কার সঙ্গে হয়েছিল? শিবের সঙ্গে, তাই তো? শিবের আরেক নাম মহাদেব। তা দুর্গার বিবাহ হয়েছিল মহাদেবের সঙ্গে। তা দুর্গার মায়ের নাম কি? মেনকা। মেনকা মা আমার জামাইকে বরণ করতে গিয়ে দেখে জামাইয়ের সর্বাঙ্গে সর্প জড়ানো রয়েছে। শাশুড়ি মা ভয়ে বরণ করতে পারছে না। তো যখনই বরণ করতে যাচ্ছে তখনই সর্প ফস করে উঠছে। এমন সময় মা মেনকা ফিরে আসছে, আর পথে দেখা হলো কার সঙ্গে? নারদ মুনির সঙ্গে। নারদ মুনি বলছে, মা মেনকা তুমি তো জামাইকে বরণ করতে গিয়েছিলে, তা জামাইকে বরণ না করে তুমি ফিরে এলে কেন? বাবা নারদ, আমি জামাইকে বরণ করতে গিয়েছিলাম, তা যখনই আমি বরণ করতে যাচ্ছি তখনই সর্প ফস করে উঠছে, তাই আমি বরণ করতে পারছি না, ফিরে এসেছি। বাবা নারদ বলছে, মা মেনকা আমি তোমার বরণ ডালিতে একটা ঈশ্বরমূলের শিকড় দিয়ে দিচ্ছি, এই শিকড়ের গন্ধে সর্প এক এক করে দূরে চলে যাবে, আর সেই সুযোগে তুমি জামাইকে বরণ করে চলে আসবে। তো মা, আমরা যখন বরণ করি সেই বরণ ডালিটা প্রথম কোথায় ঠেকানো হয়? কোথায় গো? মস্তকে। মহাদেবের সর্বাঙ্গে কটি সর্প ছিল? কোথায় কোথায় ছিল? একটি মস্তকে, একটি গলাতে, একটি কোমরে। মা মেনকা যেই না বরণডালিটা মস্তকে ঠেকিয়েছে, ওই মস্তকের সর্প ঈশ্বরমূলের শিকড়ের গন্ধ না সহ্য করতে পেরে ও আস্তে আস্তে করে নেমে চলে গেল। ধীরে ধীরে বরণডালিটা যেই নামাচ্ছে, গলাতে যে সর্পটি ছিল ও সেই ঈশ্বরমূলের শিকড়ের গন্ধ না সহ্য করতে পেরে ও কিন্তু আস্তে আস্তে করে নেমে চলে গেল। তাহলে বাকি থাকলো কোথায়? কোমরে। মহাদেব কি বস্ত্র পরত? বাগচা। সেই বাগচাতে কি দিয়ে আটকানো ছিল? সর্প দিয়ে। মহাদেব একটি সর্পকে দায়িত্ব দিয়েছিল। কি দায়িত্ব? আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি, আমার বাগচালটা তুমি ধরে রাখবে। আর মা মেনকা যেই না বরণডালিটা আস্তে আস্তে করে নাভির দিকে নামিয়েছে, ও বেটা কি করেছে? সেই ঈশ্বরমূলের শিকড়ের গন্ধ না সহ্য করতে পেরে ও আস্তে আস্তে করে নেমে চলে গেল। তা যেই নেমে চলে গেল, তা বাগচালটা কি আর কোমরে ছিল? কোথায় গেল? ঝপ করে নিচে পড়ে গেছে। আর যেই নিচে পড়ে গেছে, মহাদেব একবারে শাশুড়ি মার সামনে হরিবল হয়ে গেছে। এইবারে আপনারা বিচার করুন, এমন সময় শাশুড়ি মা কি করবে? কি করবে গো? জামাইয়ের দিকে তাকাতে পারবে? জামাইয়ের এই রূপ দর্শন করতে পারবে শাশুড়ি মা? এমন সময় কি করেছিল? লজ্জাতি বড় করে ঘুমটা দিয়ে জামাইয়ের সামনে দাঁড়িয়েছে। আর সেই দেখে পাড়া প্রতিবেশী মায়েরা মেনকাকে ডেকে ডেকে কি বলেছিল? সেদিনের কথা মনে আছে তো? দেখেছেন আমার গৃহস্বামী সব জানে, তবুও কীর্তন করবে, তাই তো? জয় রাধে। তাহলে সেদিন কি বলেছিল মনে আছে? ও তুই বেছে বেছে করলি জামা মেনকা, ও তুই বেছে বেছে করলি জামা, সে জামাই চিরকাল লেঙ্গেলো লেঙ্গেলো লেঙ্গটা। মেনকা
এমন জামাই করলি সারা জীবনের জন্য ন্যাংটা। মেনকা মাথায় দিল ঘুমটা লো ঘুমটা লো ঘুমটা। ও তুই বেঁচে বেঁচে করলি জামাই, ও তুই বেঁচে বেঁচে করলি জামাই। সজাবাই চিরকাল ল্যাংচা লো ল্যাংচা লো ল্যাংচা। মেনকা মাথায় দিল ঘুমটা, আর মেনকা মাথায় দিল ঘুমটা। ভক্তবতী মায়েরা, যেদিন থেকে আমার মা মেনকা ঘোমটা দেখে দিয়েছিল সেই দেখে সমস্ত জগৎবাসী মা আমার ঘোমটা দেওয়া শুরু করেছে। তাই ভাসুরকে দেখে নয় আর শ্বশুরকে দেখে নয়, সেই মা মেনকাকে দেখে সমস্ত জগৎবাসী মা আমার ঘোমটা দেওয়া শুরু করেছে। ও বুড়ি মা, ঘোমটার জন্ম বৃত্তান্ত বলে দিয়েছি, তাই বুঝি? তোমার রাজবন্দিনীকে বলো এবার বদনের সামনে থেকে ঘোমটাটা সরিয়ে দিতে। বলে রাধে, বলো বড়াই মা, মুখ থেকে ঘুমটাটা সরে দাও। ও বড়াই মা, বলো। নাবিক মনি ঘুমটার জন্মের কথা বলে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি ঘুমটা খুলে দিচ্ছি। তাই খুলে দাও। দেখি দেখি। ও বুড়ি মা, বলো নবী। খুব চেনা চেনা লাগছে তো। তাই বুঝি? কোথায় যেন দেখেছি, আমার মনে পড়ছে না তো। বুড়ি মা গো, খুব চেনা চেনা লাগছে কিন্তু আমি মনেই করতে পারছি না যেন কোথায় দেখেছি। ও বুড়ি মা, বলো নবী। একবার পরিচয়টা দিতে বলো। সর্বনাশ করছে, আমরা পারাপার হব, নাবিককে একে একে সব প্রশ্নের উত্তর দিতে হবে। আবার পরিচয় বলি, ও রাধে, এই নাবিককে আবার পরিচয় চাইছে। একদম নির্লজ্জ নাবি। সত্যি ও নাবি, বলে বলো, তুমি কি কখনো মেয়েদের মুখও দেখো না? দেখেছি কিন্তু এত সুন্দরী সুন্দরীর বদন আমি কখনো দেখি না। আমার পরিচয় চাইছো? হ্যাঁ গো, পরিচয়টা দিয়ে দিলেই আমি অনায়াসে পারাপার করে দেব। সত্যি বলছো? সত্যি ও সত্যি বড়াই সত্যি। মা, বলো রাধে। বেলা যে বয়ে যাচ্ছে, তাই আমি নাবিক মণিকে পরিচয় দিয়ে দিচ্ছি। পরিচয় দিয়ে দাও। এই যে নাবিক মণি, বলো বলো, আমার পরিচয় শোনো। বলো না। যাবটি আমার বাড়ি, যাবটি তোমার বাড়ি, নামটি রাধারানী, সত্যি রাধে, বিশ্বভানুর কন্যায় আমি, আয়ানো ঘরণী। যাবটি তোমার ঘর, নামটি রাধারানী, হ্যাঁ গো। বিশ্বভানুর কন্যা তুমি, আয়ানো ঘরণী। হ্যাঁ, তুমি কি আমার সেই রাধে? কোন রাধে? যে রাধের সঙ্গে আমার যুগ যুগ যুগান্তর ধরে সম্পর্ক ছিল, তুমি কি আমার সেই রাধে? কোন রাধে? নামটি তোমার রাধা, হ্যাঁ রাধা। প্রেম করো না আধা, আচ্ছা, দূরে দূরে থাকলে পরে প্রেম হয়ে যায় বাধা। ও গো, প্রেম হয়ে যায় বাধা। আমি কি তোমার রাধা, প্রেমিক করো না বাধা, দূরে দূরে থাকলে পারি প্রেম হয়ে যায় বাধা, প্রেম হয়ে যায় বাধা। নাম তোমার রাধা, প্রেম করো না আধা, দূরে দূরে থাকলে পরে প্রেম হয়ে যায় বাধা। ও গো, প্রেম হয়ে যায় বাধা। তোমার রাধা, প্রেম করো না আধা, দূরে দূরে থাকলে পারি প্রেম হয়ে যায় বাধা, প্রেম হয়ে যায় বাধা।
বলো ললিতা। তোমার রাধে হ্যাঁ এই যমুনার কোলে এসে কি করেছে জানো? কি করেছে গো? বলো বলো বলি বলো তাহলে বলছি শোনো। বলো বলো। প্রেম করেছে রাধা সুন্দরী, জলালিতে যাই যমুনায় রহি গাগরি, কদম তলায় চিকন কালাই বাজাই বাঁশরি, কদম তলায় চিকন কালাই বাজাই বাঁশরি। अरे प्यार करे राधा सुंदरी, जलालिते जाई जमुनाय नये गागरी, कदम तलाय कदम तलाय चिकन कालाय बाजाय बांसुरी, कदम तलाय चिकन कालाय बाजाय बांसुरी। प्रेम करेছে রাধা সুন্দরী, জলালিতে যাই যমুনায় রহি গাগরি, কদম তলায় চিকন কালাই বাজাই বাঁশরি, কদম তলায় চিকন কালাই বাজাই বাঁশরি। রাজবেলাতে জলের ঘাটে গিয়েছিল রাধা, সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনা। ला 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 ला। রাজবেলাতে জলের ঘাটে গিয়েছিল রাধা, সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনা। কলসি করে জলে ভেসে, ওহে কলসি গেল জলে ভেসে, কলসি গেল জলে ভেসে, শাড়ি গেল ডুবে। कदम तलाय कदम तलाय कदम तलाय कदम तलाय कदम तलाय चिकन कालाय बाजाय बांसुरी, कदम तलाय चिकन कालाय बाजाय बांसुरी। अरे प्रेम करे कदम तलाय चिकन कालाय बाजाय बांसुरी, कदम तलाय चिकन कालाय बाजाय बांसुरी, कदम तलाय चिकन कालाय बाजाय बांसुरी। বলে রাধে। ললিতা বলেছিল কি কোথায় কি প্রেম করেছে, কোথায় প্রেম করেছে? বলি রাধে, ও রাধে কোন দিকে চলে গেল, কোন দিকে চলে গেল? চলে উমা কি অবস্থা দেখো, পুরো 5 টাকার ফেভিকুইকের মতো জুড়ে গেছে, যায় একটু অন্যমনস্ক হয়ে গিয়েছে। কিন্তু এভাবে থাকলে তো হবে না। ওর শাশুড়িকে বলে এসেছি সময় মতো বের করে নিয়ে যাচ্ছি, সময় মতো আবার ঘরে ভেতরে দিয়ে দেবো, দেদেরকে ছাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি নিয়ে পালিয়ে যেতে হবে রে বাবা, দেরি আর করা যাবে না। বলি রাধে, বল বড়াই মা। ডাক শুনলে আগুনের মতো যে হইল, যেন বরফের মতো হয়ে গেল। কি সুন্দর ডাক, বলো বড়াই মা। ও বড়াই মা, যেন কিছুই জানে না। কি হয়েছে? কি হয়েছে মানে নাবিকের গলায় ধরে দৌড়াদৌড়ি করে কি প্রেম প্রেম প্রেম। কে বলেছে তোমাকে? ললিতা বলেছে আমাকে। তুমি শুধু শুধু আমায় ভুল বুঝছো। কেন?
আমার ললিতা হ্যাঁ। তোমাকে মিথ্যে কথা বলেছি। মিথ্যে কথা বলেছে? হ্যাঁ। তুমি থামো, নাবিককে এবার দেবো বাঁকা লাঠি দিয়ে বাঁকি দেবো। বলি নাবিক, বলে বুড়িমা। আমার যদি থাকতো কি যে হতো, এই ঠান্ডার সময় আমি আর বালা পোষ গায়ে দিতাম। ডাক শুনে যেন আমার শরীর কেমন। ও বড়াই মা, কি হয়েছে তোমার? এই মেয়ে ছেলা দেখেছ, আমার যৌবনের আগুন ফুটে, আরে মেয়ে ছেলা এসা জল ঢেলে দেয় রে। বলে এ মেয়ে ছেলা রবিকের সঙ্গে মনে হয় পালাবে। তাই তোমার কি কিছু মনে হচ্ছে? কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? ওই আমার ইচ্ছে করছে ভালোবাসতে। আচ্ছা আচ্ছা, ওই আমি ভালোবাসবো, বাসবো। কাকে? ও নবী বলো। তোমার মুখটা কি সুন্দর, সত্যি? পুরা মহাতারা একটু কোথাও তিল নেই। আমি বলবো সত্যি? আমার ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোই বাসবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। আমার ইচ্ছে করছে ভালোবাসবই বাসবো। তোমার মুখটা তোমার কি হয়েছে? বলে নাবিক, আচ্ছা বলো। একটু নাবিককে বলছিলাম যদি এসে যায় লাইনে দুজনেই পালিয়ে যাবো। আর কি এটা একটা চিন্তাধারা ছিল। বুড়িমা, হ্যাঁ, তুমি আমার মনের কথাটা আমাকে খুলে বলো। মনের কথা খুলে বলছি। বলো। এই আমার বৌমার সঙ্গে কাঁধে কাঁধে লাগিয়ে গলায় জড়িয়ে ধরে কি হচ্ছে এসব? বুড়িমা, হ্যাঁ। আমি বলেছিলাম এপার থেকে ওপারে যেতে হলে 16 আনা কড়ি লাগবে। তাই বুঝি? 16 আনা কড়ি দিয়ে দিলেই আমি অনায়াসে পারাপার করে দেব। বলিও নাবিক, আমরা প্রত্যহ দিন এমনি ভাবে পারাপার হয়ে যাই। তাছাড়া আমরা কাজ চর জানো? কার চর? আমরা কংস রাজার চর গো। কংস রাজার চর? হ্যাঁ। তো কংস রাজার ভয় দেখে কি তুমি আজকে চলে যাবে? হ্যাঁ, চলে হবে না যাও। বুড়িমা, কংস রাজার কাছে আমি 1 লক্ষ টাকা দিয়ে পাট্টা করেছি। তার লেখনীটা কি বলবো? হ্যাঁ তাহলে বলছি শোনো। তাই বলো। কলেজা কাগজ কোলে নয়ন কালি দিয়া মন কলমে লিখেছি পাট্টা শোনো মন দিয়া। কলিজা কাগজ করে মন কলমে লিখেছি পাতা। কলেজা কাগজ কোলে নয়ন কালি দিয়া মন কলমে লিখেছি পাট্টা শোনো মন দিয়া। নিতাই গৌর বিমানন্দে হরি হরি বল।
কলিকে কাগজ করেছি, নয়নের জলকে আমি কালি করেছি, আর মন কলম দিয়ে আমি যে পাঠটা লিখেছি বুড়িমা। তাই বুঝি? হ্যাঁ গো। তো বলে নাবি পাট্টার লেখনীটা কি বললে? পাঠটা লেখনি 16 নাম 32 অক্ষর। তাই বুঝি? তাহলে তুমি তাই আমি 16 আনা ছাড়া পারাপার করব না, পারাপার করবে না, করব না। তাই বুঝি? বলো। বলি ও রাধে, বলো বড়াইমা। হে নাবিক করি ছাড়া পারাপার করবে না? না গো। চলো আমরা অন্য ঘাটে চলে যাই, এসো। তাই চলো যাই বড়াইমা। বুড়িমা। হ্যাঁ বলো। অভিমান করে যেও না বুড়িমা, তবে তুমি যাবে যাবে কিন্তু তোমার এই ধনীকে রেখে যাবে। ওমা, আমি বৌমাকে সঙ্গে করে এনেছি, আমি নিয়ে যাব না নাবিক। বুড়িমা গো, যেই ঘাটে যাও না কেন সেই ঘাটে রয়েছি আমি আমি আমি। তাই বুঝি? যাবে তুমি কোন ঘাটে? অন্য ঘাটে যাও বুড়িমা। ও বড়াইমা, হ্যাঁ আমায় ছেড়ে তুমি একাই চলে যাচ্ছ? নাবিক বলছে তোমার বয়স হয়েছে, তুমি চলে যাও। ওই পাশে কে দাদা ডাকতিছে, চলে যাচ্ছি। যদি এই বয়সে একবার রিস্ক নেওয়া যায়, আমি দূর থেকে লক্ষ্য রাখবো নাবিককে। যাবে, সাবধানে যাবে। না সাবধানে যাও। এই যে ধনী, বলো বলো। তুমি বুড়িমার কথা শুনে আমাকে যমুনার কিনারে একা ছেড়ে চলে যাচ্ছ ধনী। হ্যাঁ। তুমি কি জানো না ধনী, কি? যুগ যুগ ধরে তোমার সঙ্গে আমার কত সম্পর্ক ছিল, আজ কি তুমি ভুলে গিয়েছো ধনী? তাই নাকি? তুমি আমার কি জানো? কি? বলবো? বলো না। তাহলে বলছে শোনো। তাই বলো। তুমি তোমার জীবন মেরা রাধা, সত্যি? তুমি তোমার স্বপ্নের রাধা, তাই নাকি? तुम बिना एसएम आधा, তোমাকে ছাড়া আমি কেমন করে থাকবো ধনী? তুমি তোমার জীবনে রাধা, তুমি তোমার